দুবাই এয়ার শোতে দক্ষতা দেখাতে গিয়ে ভেঙে পড়ল ভারতের গর্ব তেজস যুদ্ধবিমান। নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়া এই বিমান ও পাইলটের মৃত্যু দেশটির বিমান শিল্পের ভাবমূর্তিকে আঘাত করেছে। প্রশ্ন উঠছে তেজসের নিরাপত্তা নিয়েও। দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বড় বিমান বাজার। হঠাৎ দর্শকে ঠাসা মঞ্চের সামনেই ঘটে বিপর্যয়। নিজেদের তৈরি যুদ্ধবিমান তেজস প্রদর্শন করতে গিয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাক্সিং এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ে বিমানটি। মুহূর্তেই আগুন ঘিরে ফেলে বিমানটিকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। প্রাণ হারান ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমনশ সায়ালের। মাত্র 2 বছর আগেও আরেকটি তেজস রাজস্থানে মহড়ার সময় বিধ্বস্ত হয়েছিল। এবারও কারণ প্রায় একই। কম উচ্চতায় নেগেটিভ জি টার্ন করতে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ মাল্টি রোল যুদ্ধবিমান। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই ক্ষেত্রেই আঘাত হানতে সক্ষম। সুখোইয়ের মতো অস্ত্র বহন ক্ষমতা, রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি আর কম দাম, ক্রেতা আকর্ষণের সব ক্ষমতাই ছিল এই বিমানটির। শেষমেশ প্রমাণ হলো যথেষ্ট নিরাপদ নয় ভারতের তেজস। অথচ আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণই ছিল দুবাই এয়ার শোতে এই প্রদর্শনের লক্ষ্য। কিন্তু এখন পরিস্থিতি উল্টো। কেবল বাজারই নয়, ভারতের সামরিক ভাবমূর্তিতেও আঘাত লাগলো এই বিপর্যয়ে। এর আগে পাকিস্তান দাবি করেছিল মে মাসে সংঘাতকালে তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শুরুতে অস্বীকার করলেও পরে ভারতের এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা সেই দাবি আংশিকভাবে স্বীকার করেছিলেন। নিহত পাইলট নমন সায়াল জাতীয় প্রতিরক্ষা একাডেমি থেকে উত্তীর্ণ হয়ে যোগ দিয়েছিলেন বিমান বাহিনীতে। মেধা, সাহস, সততার জন্য পরিচিত ছিলেন এই পাইলট। তার মৃত্যুতে শোকে মুহ্যমান পরিবার। ভারত 97টি তেজস যুদ্ধবিমান কেনার জন্য হ্যালের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু পরপর 2টি দুর্ঘটনা, প্রকল্পের নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সবকিছুতেই বড় প্রশ্ন তুলে দিয়েছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।